রাত্রি আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া আছে। আজকে এই ভিডিওটাতে সরাসরি পয়েন্টে চলে আসছি। সেটা হলো যে ধরো আজকে তুমি ইম্পর্টেন্ট, কালকে তুমি ইম্পর্টেন্ট নাও থাকতে পারো। ব্যাপারটা হচ্ছে যে তুমি ধরো আচ্ছা, আমি আমার মতো করে আমারটা দিয়ে বলি, তাহলে মনে হয় তোমাদের কাছে এই আমি মানে তো তোমরা প্রত্যেকেই এক একটা আমি, তো এই আমির জায়গাটা থেকে আশা করি কিছুটা বুঝতে পারবে। ধরো আমি যখন ছোট, এবার ক্লাস 3-তে, ভাই তখন ধরো ইনফ্যান্টে পড়ে, তখন আমি ইম্পর্টেন্ট কীরকম, আমার মা বাবা ভালো জায়গায় চাকরি করতেন, তাও আমি এত আমাকে কাজ করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, নিজের পড়ার অনেক ক্ষতি হয়েছে, তাদের ঝুট ঝামেলা বা চলতেই থাকতো। এই জায়গাগুলো কেন হয়েছে আমি তাদের উপর দোষারোপ না করে ধরে নিচ্ছি আমার কর্মফল ছিল খারাপ ছিল। তো যাই হোক, যেটা তখন ধরো তোমার বিভিন্ন রকমের সকালবেলা উঠে সেই হরিণঘাটার দুধ আমবাগান থেকে নিয়ে আসা, ঠান্ডার মধ্যে একটা বোতল ধরিয়ে দিত, তখন ক্লাস 5-6-এ ধরো প্রচণ্ড শীত, একটা ব্যাগও দিল না, এবার দুধ পাউরুটি নিয়ে আসো, নিয়ে এসে গরম করে মা বাবা ভাই সবাইকে দিচ্ছি বাটি করে, তারপর তারা উঠলেন, তারপর তারা কাজে লাগলেন। তখন আমি ইম্পর্টেন্ট, দুধটা আনতে হবে, বাজার হাট করা, সেখানেও আমি ইম্পর্টেন্ট, কাজগুলো করে দিতে হবে। হ্যাঁ, তো জামা কাপড় তুলে রাখা কাজের লোক, 2জন কাজের লোক থাকতো, তারা যে কি শিখতো ভগবান জানে, কিন্তু আমাকে প্রচুর করতে হতো। স্কুল থেকে এসে 4:30 সময় এসে ভাইকে খেতে দেওয়া, মা রান্না রেখে যেত, সেখান থেকে খাইয়ে, এবার তারপর ভাই খেলতে যাবে, কিন্তু আমি ওই জামা কাপড় তোলা, ভাঁজ করা, এটা ওটা মানে বিভিন্ন রকম কাজ করে তারা যখন অফিস থেকে ফিরতেও তখন শরবত দেওয়া, আমি তখন ইম্পর্টেন্ট। এবার যদি এমন হতো, যদি যে মার কথা অনুযায়ী আমি একটা ছেলে ধরে বা আমাকে বিয়ে দিল, কোনো রকমের পড়াশুনো করলাম কি করলাম না, বিয়ে করে নিতাম, তো প্রথম স্বামীর বিছানায় আমি ইম্পর্টেন্ট। তারপরে বাচ্চা হবে, বাচ্চা হলে তখন বাচ্চাদের কাছে মা হিসেবে ইম্পর্টেন্ট। এবার যত বয়স বাড়বে, ছেলে মেয়েরা বড় হবে, যদি হতো, তো তখন স্বামীর কাছে অতটা আমি ইম্পর্টেন্ট নই। ছেলে মেয়েদের পড়াশুনো, খাওয়া দাওয়া, বাবু খা করে করে কোলে নিয়ে মুখে তুলে দিলাম, তখন আমি ইম্পর্টেন্ট। যদি কুত্তা বেড়াল পুষতাম, তাকে খাইয়ে দেবো অন টাইম, তাদের কাছেও আমি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবারে এই ইম্পর্টেন্ট হওয়াটা কিন্তু খুব প্যাথেটিক। প্রত্যেকের কাজগুলো যখন সব গোছানো হয়ে যায়, না, তখন দাঁড়া একটু সাইলেন্ট করে দিই। প্রত্যেকের কাজগুলো যখন গোছানো হয়ে যায়, যে যার নিজের মতো এস্টাবলিশ হয়ে যায়, তখন কিন্তু আমি আর ইম্পর্টেন্ট থাকবো না। এইবার এই ইম্পর্টেন্ট নই, এবার আমি তো এতদিন ইম্পর্টেন্ট ফিল করে এসেছি নিজেকে, এইবারে আমি তখন এর লাইফে ঢুকতে যাব, ওর লাইফে ঢুকতে যাব, এবার প্রত্যেকের নিজস্ব দুনিয়া হয়ে গেছে। এইবারে আমি তখন ভাববো, তাহলে আমার যা টাকা পয়সা আছে এগুলো এদের নামে করে দিই, তাহলে আমাকে আবার ইম্পর্টেন্স দেবে। এবার আমি তখন গরুর মতো সবাইকে সব লিখে টিকে দিলাম, ওই 2 দিন খাতির করবে, তারপর চিন্তা করবে আমাকে বৃদ্ধাশ্রমে কি করে রেখে আসবে। মানে এই যে ইম্পর্টেন্ট হওয়া এবং তার সাথে সেন্টিমেন্ট থাকা এবং ইকুয়াল টু ভোদাই হয়ে যাওয়া, এইগুলো কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। তো লাইফে ইম্পর্টেন্ট তুমি কতটা নিজেকে বানাবে। ধরো ছোটবেলার কথা যেটা বলছি, ক্লাস 12 গ্র্যাজুয়েশন সেই পর্যন্ত কিন্তু
মায়ের যথেষ্ট খবরদারি ছিল, বাবা আমার মধ্যে ঝগড়া চলতেই থাকতো, মানে একটা প্যাথেটিক লাইফ ছিল, সুস্থতা ছিল না। তো তারপর আত্মীয়দের মধ্যে মদ খাওয়া, হেনা তেনা এইসব চলতো, কাইল কিচির চলতো। আমি তখন ভাবতাম এটা আমারই কর্মফল, আমাকে এখান থেকে বেরোতে হবে। এবং এরা তো শোধরাবে না, কেউই শোধরাবে না। ঘরে ঢুকলো, ধরো সোফার ওপর জামা কাপড় ছুঁড়ে রেখে দিল, তো এরকম। তারপর এটো এটো বাসনপত্র নিয়ে একটা গামলার মধ্যে রেখে দেওয়া, একটু খালি জলে ধুয়ে রাখতে বলে সবার মুখ খালি হয়ে যাবে। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আমার একেবারেই পছন্দ ছিল না। আমি ভাবতাম যে ভগবান এই স্ট্রেংথটা দাও আমাকে, যে এই এই পরিবেশ থেকে, এই মানুষজনের থেকে আমি আলাদা থাকবো। আমার আলাদা মানে সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে চলে যাব মনে দুঃখে, না না, ওরকম সন্ন্যাসীও আমি নাই, অত বড় মাপের মানুষ নই। আমি আর 5জন সাধারণ মানুষের মতোই থাকি, কিন্তু আনসোশাল থাকি। আনসোশাল মানে হলো 10 জনকে আমার ঘরে ঢুকতেও বলি না, অফিসেও আসতে বলি না, খুব প্রয়োজন ছাড়া। আমিও কোথাও যাই না, ইন্টারেস্ট পাই না। এটা নিয়ে পরের ভিডিওটা করছি, দেখো কেন ইন্টারেস্ট পাই না। স্যাচুরেটেড মানে কি? তো যাই হোক, এবার এই যে ইম্পর্টেন্ট হওয়া, ইম্পর্টেন্ট যত বেশি হতে থাকবে বা নিজেকে বানাতে থাকবে বা গর্বিত বোধ করবে, আমার মনে হয় ব্যক্তিগত মতামত, তোমার মতামত আলাদা হতেই পারে, ব্যক্তিগত মতামত, আমি খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছি মানে আসলে আমি একটা গরুতে পরিণত হচ্ছি, একটা বলদে পরিণত হচ্ছি। অ্যাকচুয়ালি আমি সবার সবকিছু জুগিয়ে যাচ্ছি, সবাইকে ইমপ্রেস করে যাচ্ছি, তাই আমি ইম্পর্টেন্ট। তো আমি যখন ওই ছোট থেকে যতদিন না এই লাইনে ঢুকেছি, নিজের জায়গাটা গুছিয়ে নিতে চেষ্টা করেছি, আমি কিন্তু কাজ মুখ বুঝে করে গেছি। যখন অসহ্য লাগতো পাগলের মতো চেঁচিয়েছি, কিন্তু ভেতরে আমি কনফার্ম ছিলাম এখান থেকে আমি বেরোবই। তার মানে এই নয় দূরে কোথাও বা সাধু সন্ন্যাসী হয়ে যাবো বা বিশাল রাজমহল খাড়া করে চলে যাবো, না না, সেটা সম্ভব না। কাছাকাছিই আছি, কিন্তু আমার মতো আছি। আমি সবাইকে বলি আমি কিন্তু আনসোশাল, এভাবেই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু আনসোশাল, কিন্তু অ্যান্টি সোশ্যাল তো নই। আনসোশাল মানে তোমাকেও আমি খাতির করে ঘরে বসিয়ে চা পেঁয়াজি খাওয়াবো না, আমিও তোমার ঘরে চা পেঁয়াজি জল খেতে যাবো না, আমাকে ডাকবেও না। কে বাঁচলো কে মরলো, জন্মদিন মৃত্যুদিন হেনা তেনা এই সেই অনুষ্ঠান পুজো, আচ্ছা যা খুশি করো, আমার কোনোতেই মাথা ব্যথা নেই। আমি বুঝি আমার দুনিয়া, এইটুকুর জন্যই তো লড়াইটা চালিয়ে গেছি। জবে থেকে ইনকাম করতে শুরু করেছি তখন ভাবলাম যে এদের কাছে আমি এত ইম্পর্টেন্ট, বাবার সার্ভিস, ভাইয়ের সার্ভিস, তার বাড়ির লোকের সার্ভিস, তার শ্বশুর বাড়ির সার্ভিস, দুদিন বাদে বলবে তার বাচ্চা মানুষ করতে হবে, বাপরে। আত্মীয় স্বজনরা ঠেকায় পড়লে খাতির মারতে আসে, তারপর মুখ এরকম করে চলে যায়, পেছনে কি বলে সেটাও বুঝি। তো এখান থেকে আমাকে বেরোতে হবে। তো কিরকম ভাবে? এই এত ইম্পর্টেন্ট ততক্ষণই থাকবো, আমি জানি যে যতক্ষণ আমাকে প্রয়োজন তারপর কষে লাথি মারবে। এটা আমার ক্ষেত্রেও সত্যি, তোমার ক্ষেত্রেও সত্যি, মিলিয়ে নাও, হবেই এটা। তো এর সাথে সেন্টিমেন্ট যখন দেখবে খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছ, ফুল স্টপ দাও। যে যার নিজের কাজটা বুঝে নেবে, সবাই আমি না। নিজেকে ফুল স্টপ দাও, নিজের জায়গাটা বোঝো, সত্যি কি তুমি অতটা ইম্পর্টেন্ট, না তুমি সার্ভিস দিয়ে যাচ্ছ সকলের? কে তার টাওয়েল ঠিক মতো রাখলো কি রাখলো না, জাঙ্গিয়া বা প্যান্টি ধুলো কি ধুলো না, নিজের জামা কাপড় বিছানা গুছালো কি গুছো না, তোমার কিসে এত টাকা? সে নোংরার মধ্যে পড়ে থাকুক, সে তোমার যেই হোক। আস্তে আস্তে চেষ্টা করতে হবে এগুলো। এবং তোমার অর্জিত টাকা বা তুমি কি ইনকাম করছো, চট করে ঘর বার বলে কিছু হয় না, কারো কাছেই ডিসক্লোজ করবে না। সে সামান্য টাকা হলেও না, বেশি টাকা হলেও না, কারণ সেখানেও নজরটা পড়বে যে তুমি গায়েও খাটো, তাদের ইমপ্রেসও করো, তাদের সবকিছুতে কাজেও লাগাও, টাকাটাও দাও। ওই জন্য আমি আমার জায়গা থেকে টার্ন করার আগে পর্যন্ত আমি অ্যাজ সাচ মুখ খুলতাম না, এবং কোনো কোনো সময় পুরোনো ছেঁড়া নাইটি পরেও ঘুরঘুর করতাম, এতটাই বদমাস। তো
ওই জন্য বুঝতে হবে তুমি কারোকে ভালোবেসে 1 টাকাও দেবে, তার আগে যাচাই করে নেবে না, হোক না রক্তের সম্পর্ক, হোক না তোমার আত্মীয়, যাচাই করবে না এ সত্যি ডিজার্ভ করে, যাচাই করতে হবে। এই ইম্পর্টেন্ট হওয়ার সাথে সেন্টিমেন্ট মানে তোমার 5th হাউসটা চেক করতে হবে। যদি ওভার সেন্টিমেন্ট হয়ে যাও, ওভার এন্ড হয়ে যাও, এই তো আমাকে না আমার ছেলে খুব ভালোবাসে, আমার মেয়ে খুব ভালোবাসে, তুমি গরু হয়ে যাচ্ছ না তো? তোমার 5th হাউসটা ড্যামেজ না তো? 5th হাউস যদি ড্যামেজ থাকে না, তখন ওই একটুখানি মা খাও বা বাবা খাও বললে তখন গলে যায়, তারপরে বলবে আইফোনের টাকাটা দাও না। তো এগুলো, এই যে ইম্পর্টেন্ট হওয়া লাইফে, তুমি আজকে ইম্পর্টেন্ট, কালকে নাও থাকতে পারো, তুমি যে মুহূর্তে ইম্পর্টেন্ট সেই মুহূর্তে ছকের পজিশনটা বিচার করো, আর যখন তুমি ইম্পর্টেন্ট নও তখন তুমি ছকের পজিশনটা বিচার করো, সে আমার কাছে আসো বা না আসো। বুঝতে পারবে তখন তোমার 5th হাউসের পজিশন, সেখানে কোন কোন গ্রহের দৃষ্টি, আর যখন লাথ খাচ্ছ, হ্যাঁ লাথি খাচ্ছ, তখন তোমার 5th হাউসের কানেকশন কি। অনেকে আছে সকলের সংসারের সকলের জন্য সব দিয়ে দিল, এবার নিজের ওষুধটা খেলো না, এটা খেলো না, ওটা খেলো না, তার বিভিন্ন কাজের চাপ, আসলে সবারটা নিয়ে মাথা ব্যথা করছে, তো নিজের ওষুধটা খাচ্ছে না, আর ও ঠিক আছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তার বেটা 2 দিন বাদে বিছানায় পড়ে রাখলে নিজের লোকও ঘুমোত পরিষ্কার করতে আসবে না। আমাকে আমার বাড়ির লোক একসময় বলেছিল, আমার হাজবেন্ড যখন মারা গেলেন, বাবাও যখন অসুস্থ, আমাকে বলছে, তখন এখন যেমন আমার 55 বছর, তখন অ্যাপ্রক্স 49 বা 50 এরকম। আমার ভাই বলছে, তার ভাইয়ের বউ, শালি শাশুড়ি, ওরা তো একজোট, খুব ভালো ওরা। ওরা বলছে, এবার তো তুই এই ভাষাটা বলছে, হেগে মুহূর্তে পড়ে থাকবি, আমাকেই তো দেখতে হবে তোকে। বললাম আচ্ছা। আসলে আমিও কি করতাম, যখন থাকতাম না, কোনো ভাজা মাছটা উল্টে খেতে চাই না, পারলে পুরোনো নাইটি ফাইটি পরে ঘুরঘুর করতাম, খুব একটা কিছু প্রকাশ করতাম না। পরবর্তীকালে তো বুঝতে পেরেছে যে আমাকে আরেকটু গরু বানানো যেত। তো লাইফটা হলো আমি যেরকম চেয়েছি, ফ্রি বার্ড। ছোট থেকে এত খাটাখাটনি, এত সবার জন্য সার্ভিস, এবার নিজের বাবা, নিজের মা, নিজের আত্মীয়, নিজের ভাই, চট করে কি পারা যায়? কিন্তু তার মানে এই নয় যে আমার নিজের লাইফটাকেও আমি স্ট্যাম্প মেরে খাম্বা কেড়ে বসবো না, নিজের লাইফটাকে জলাঞ্জলি দেবো না, না, এত সেন্টিমেন্টাল আমি নই। সবার সব ডিউটি করে টোরে সাইডে আমারটাও চালিয়েছি, তাতে পরিশ্রম খুব বেশি হয়েছে, খাটনি বেশি, কষ্ট হয়েছে। এখন যেমন আমার খাটাখাটনি শুধুই কাস্টমারদের নিয়ে, অতটা প্রেশার পড়ে না, ফ্রি মাইন্ডে যা কিছু পড়ছি, পড়াটা আমাকে এই ছোটটা বানাতে হবে, এই প্রেশারটা আনন্দের প্রেশার, কারণ এই লাইনটা আমি সিলেক্ট করেছি। আমার এই প্রেশারটা নেই যে সকালে উঠে এর খাবার করতে হবে, ওর জামা ধুয়ে দিতে হবে, ওটা ইস্ত্রি করে দিতে হবে, কে কখন আসলো না, কে রাস্তায় বিপদে পড়লো, কি সমস্যা হলো, কখন সে খাবে, না না, ও অত পোষাবে না, আমি এত মহান নই। লাইফে ইম্পর্টেন্ট হওয়ার আগে একটু ভেবো। চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।